ওয়ালাইকুম। আজকে বড় রাইসের খাইতে চাচ্ছি। তো আব্বু বলতেছে যে নিজে থেকে তৈরি করে খাও। আর আমাকে এটাও বলছে যে আমি নাকি পারবো না। তাই যেই কথা সেই কাজ শুরু করলাম। শুরু করতেছি দেখি বড় রাইস আমি তৈরি করতে পারবো কিনা। তাই আমি কিছু সংখ্যক বড়াই নিলাম, নিয়ে ধুইতেছি। ধোয়ার পর আমাকে এখন কি করতে হবে? বড়াইগুলো বোটা ফেলাইতে হবে। তাই আমি বড়াইগুলো অনেকক্ষণ ধরে বোটা ফেলাচ্ছি। কিন্তু আমাকে যেহেতু বলছে আমি পারবো কিনা, কিন্তু সে তো জানে না যে আমি আগে ইউটিউব দেখছি, ইউটিউব দেখে শিখছি কিভাবে আচার তৈরি করতে হয়। জাস্ট আমি ধুলাম, ধোয়ার পর বড় আচারগুলো একটা ভাড়া করে উঠালাম। উঠার পর আমাকে কি করতে হবে? একটা পাতিলে করে চড়ে দিতে হবে। চড়ে দেওয়ার জন্য পানি দিলাম, গ্যাস চালু করে দিলাম। গ্যাস চালু করে আমাকে সিদ্ধ করতে হবে। জাস্ট এই সুযোগে আমাকে এখন কি করতে হবে? একটু মশলা বাটতে হবে। আমি তো জানি মশলা ডালচিনি, ছোট এলাচ, ধনে গুঁড়া করতে হবে। জাস্ট গুঁড়া করলাম, গুঁড়া করে সেদ্ধ হচ্ছে। সেদ্ধ তো হচ্ছে মাশাল্লাহ। আমাকে এখন জানতে হবে সেদ্ধ হলো কিনা। তাই আমি চামচে করে দেখবো এখন সেদ্ধ হলো কিনা। তো মাশাল্লাহ সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। তো সিদ্ধ যেহেতু হয়ে গেছে, আমাকে এখন কি করতে হবে? একটা পাতিলে করে তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ, মশলা বাটা তেল দিয়ে ভাজতে হবে। ভাজার পর আমাকে কি করতে হবে? বড়াইগুলো ওইখানে দিতে হবে। সিদ্ধ বড়াইগুলো ওখানে আমি দিলাম। সিদ্ধ বড়াই তো আমার দেওয়া শেষ। এখন আমাকে একটু নাড়াচাড়া করতে হবে। তো আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলাম যাতে যেন মিক্স হয়। মিক্স হওয়ার পর আমাকে লবণ দিতে হবে। লবণ দিলাম। লবণ দেওয়ার পর আমাকে এখন মরিচের গুঁড়া দিতে হবে। সো সামান্য পরিমাণে আমি মরিচের গুঁড়াও দিয়ে দেব। তা দিলাম। দেওয়ার পর আমাকে এখন কি হলুদ গুঁড়া দিতে হবে। তাও একটু আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়াও দিব। হলুদের গুঁড়া দিলাম। দেওয়ার পর আবার নাড়তেছি। নাড়াচাড়া হচ্ছে। নাড়াচাড়ার পর আমি যেহেতু দানা গুড়ের খাবো বড়ের আচার, সেহেতু আমাকে কয়েক চামচ দানা গুড় দিতে হবে। জাস্ট আমি কয়েক চামচ দানা গুড় দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি একটু সরিষার তেল দিলাম। যেহেতু আমাকে আচার খাইতে হবে, আচার তো সরিষার তেল না দিলে মজা হবে না। যাই একটু সরিষার তেল দিলাম। দেওয়ার পর আমাকে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর আমি কিছুক্ষণ পর এখন ঢাকনাটা তুললাম। তুলে দেখি আমার রেসিপি ঠিক হলো কিনা। জাস্ট ফানি, জাস্ট ফানি। জাস্ট ফানি। ও মাশাল্লাহ, আমার আচার তো অনেক সুঘ্রাণ বের হচ্ছে আমার আচার থেকে। একটা খেয়ে দেখতে হবে। তো একটা আমাকে খেয়ে দেখতে হবে, যেহেতু আমি একটা টিপে দেখলাম। আগে খাবো না যেহেতু অনেক গরম। তো আমাকে একটা ভালো পরিষ্কার ভাড়া জোগাড় করার পর আমাকে বড় রাইসগুলো তুলতে হবে। তুললাম। তোলার পর আমাকে এখন কি করতে হবে? খেয়ে দেখতে হবে। এখন খাওয়ার পালা। জাস্ট আমাকে চামচ দিয়ে খাইতে হবে। তো আমি খাইলাম। খাওয়ার পর আহা সুন্দর, কি মজা, কি দারুণ! মাশাল্লাহ। কেউ যদি খাইতে চান এইভাবে বানাই খাইতে পারেন ভাই। যেহেতু আমি খাইতেছি, অনেক ভালো লাগে।